সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আমি মোহাম্মদ বশিরউদ্দিন ভুইয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, প্রোগ্রেসিভ মডেল স্কুল ময়মনসিংহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে চমৎকার ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আবার নতুন একটি পাঠ নিয়ে আসলাম। তো শুরু করা যাক। শুরুতেই লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। দেখো, এখানে তিনটি ছবি রয়েছে। উপরে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলে মেয়ে, ছোট বাচ্চা, এরা হচ্ছে শিক্ষার্থী, আর পিছনে একজন শিক্ষিকা দাঁড়িয়ে আছেন। তার মানে এটা হচ্ছে একটা ক্লাসরুম সিচুয়েশন, তাই না? একটা শ্রেণীকক্ষ আমরা বলতে পারি। 2 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছেলে মেয়ে, ওই ছোট ছেলে মেয়ে বাচ্চাগুলো একটা পার্কে খেলাধুলা করছে। এমন একটা পার্কের সিচুয়েশন, পার্কের অবস্থা বুঝেছে, ইন দ্য পার্ক। 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা শপের ছবি। এখানে একটা বাচ্চা মেয়ে আর একটা মেয়ের সাথে তার ড্রেসের মাপ দিচ্ছে। তার মানে এই ছবিটা হচ্ছে শপকিপারের দোকানে, তাই না? তো দেখো তো, এখানে আমি ছোট বাচ্চাদেরই 3টে সিচুয়েশন দেখিয়েছি, ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন, ইন দ্য পার্ক অ্যান্ড ইন দ্য শপ। তো এই রিলেটেড আমাদের 7ম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে একটা লেসন আছে। তোমরা বলো তো, তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে যাচ্ছে, আমরা আজকে কি করতে যাচ্ছি। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ আমাদের আজকের বিষয় কি। চলো শুরু করা যাক। Our today's lesson is in the classroom. Class 7 English 1 Unit 1 Lesson 1. তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 এর লেসন 1, আই মিন ইংলিশ ফার্স্ট পেপার, এই লেসনটা দিয়েই শুরু। ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে কি কি কাজ হয়, কি কি আমরা করি, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। ঠিক আছে? আশা করি তোমরা মনোযোগ দিয়ে সঙ্গেই থাকবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো লার্নিং আউটকামস। আমাদের আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো। After we have studied this lesson, we will be able to listen information and say. আমরা তথ্য শুনতে পারবো এবং বলতে পারবো। Able to act out conversation, আমরা কথোপকথন বা ডায়লগগুলো, কনভারসেশনগুলো অ্যাক্ট আউট করতে পারবো, অভিনয় করতে পারবো। অভিনয় করে কনভারসেশন বাস্তবে সম্পাদন করতে পারবো, এটা শিখতে পারবো এই ক্লাস শেষে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেনস, আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর দিতে পারবো। এই জিনিসগুলো আমরা আজকে শিখে নিব, কেমন? আশা করি তোমরা সঙ্গেই থাকবে। দেখো, সেকশন এ। আমরা জানি যে প্রতিটা পাঠে কিছু সেকশন থাকে, প্রত্যেকটা সেকশনের একটা কাজ থাকে, কিছু অ্যাক্টিভিটিস থাকে। তো সেকশন এ তে আছে লিসন অ্যান্ড সে, মন দিয়ে শোনো এবং বলো। এটা একটা টেক্সট আছে। আমাদের রিডিং স্কিল, আমরা জানি যে আমাদের 4টা স্কিল, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো আমরা এই সেকশন এটা করলে আমাদের রিডিং স্কিল, আই মিন আন্ডারস্ট্যান্ডিং স্কিলটা ডেভেলপ হবে। দেখো, আমরা একটা ক্লাসরুম সিচুয়েশনটি ছবি দেখতে পাচ্ছি। এখানে টেক্সটটা রয়েছে আমাদের মূল টেক্সট থেকে। এই টেক্সটটা আমি তোমাদের জন্য নিয়েছি এখানে। তো আমাদের এই মূল টেক্সট পড়ার আগে কি করতে হবে, কারণ যেহেতু তোমরা নতুন আর এখানে অনেক নতুন নতুন শব্দ আছে, সেই শব্দের অর্থগুলো আমাদেরকে শুরুতে জেনে নিতে হবে, তাই না? যাতে তোমাদের অর্থটা পড়তে সুবিধা হয়। চলো আমি শব্দের অর্থগুলো আমরা আগে জেনে আসি। দেখো, রুট ওয়ার্ডস আর কি ওয়ার্ডস। এখানে শুরুতে একটা শব্দ আছে কনভারসেশন। কনভারসেশন অর্থটা কি হতে পারে?
এই সাথে একটা ছবি দিয়েছেন ক্লু হিসেবে। এই ছবিটা দেখে ভাবো তো এই কনভারসেশন শব্দের ওয়ার্ড মিনিংটা কি হতে পারে। দেখো তো এখানে এই দুজন কি করছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডায়ালগ, কনভারসেশন মানে হচ্ছে ডায়ালগ বা কথোপকথন, আলোচনা করা। এই যে দুজন বসে কনভারসেশন করছে, আলোচনা করছে, কথোপকথন চালিয়ে যাচ্ছে, একজন বলছে আরেকজন শুনছে, আবার সে বলছে আবার সে শুনছে, এভাবে তারা কনভারসেশন চালিয়ে যাচ্ছে, ডায়ালগ চালিয়ে যাচ্ছে, কথাবার্তা চালিয়ে যাচ্ছে। পরের ওয়ার্ডটা দেখো, পার্টনার। পার্টনার মানে কি? দেখো এখানে আমি একটা ক্লু হিসেবে একটা ক্লু পিকচার দিয়েছি। এই ছবিতে দেখো তারা কি করছে, দুইটা জিনিস একত্রিত করার চেষ্টা করছে, সে আর সে দুজনে মিলে একত্রিত করার চেষ্টা করছে। তাহলে বলো তো পার্টনার শব্দের অর্থ কি হতে পারে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। অ্যাসোসিয়েট, সহকারী, সাহায্য করা, সহযোগিতা করা, যে সহযোগিতা করে, সাহায্যকারী হিসেবে, সহযোগী। একজন সহযোগী হিসেবে তার সাথে কাজ করছে পার্টনার। তো চলো আমরা নতুন কিছু শব্দ দেখি। তো চলো আমরা আরো নতুন কিছু শব্দ দেখি। রিমেম্বার। রিমেম্বার মানে কি? দেখো এখানে একটা ক্লু দিয়েছি আমি ছবি হিসেবে। এই ছবিতে সে কি করছে দেখো তো, ভালো করে খেয়াল করো। সে আনমনে তাকে কি যেন করছে। রিমেম্বার মানে হচ্ছে রিকল, স্মরণ করা, মনে করা। সে দেখো চিন্তা করছে, ভাবছে, থিঙ্কিং, রিকল করছে, স্মরণ করছে কোনো কিছু। এই যে দেখো পরের শব্দটা দেখো, স্পিক। স্পিক মানে কি? এই যে দেখো একটা ক্লু হিসেবে ছবি দিয়েছি, সে কি করছে, এই চিহ্নগুলো কিসের দেখো তো, ভাবো তো তোমরা। স্পিক মানে কি হতে পারে, আন্ডারস্ট্যান্ড করো। টক অথবা সে, বলা। স্পিক মানে বলা, কথা বলা, কোনো কিছু বলা। টক অথবা সে। তাহলে আমরা নতুন কিছু শব্দ আগে জেনে নিলাম, কেমন? দেখো মূল টেক্সট আমরা শুরু করব। লেসন সেকশন এ, লিসেন এন্ড সে। টিচার, গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি। সুপ্রভাত এবং সবাইকে সাদর সম্ভাষণ। স্টুডেন্টস বলল, স্টুডেন্টস। গুড মর্নিং টিচার। সুপ্রভাত ম্যাম। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্টস, ইয়েস টিচার। হ্যাঁ ম্যাম। টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ? স্টুডেন্টস, ইয়েস টিচার, উই হ্যাভ। হ্যাঁ ম্যাম, পেয়েছি। টিচার, গুড। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে। বেশ, প্রতিদিন তোমাদের ইংরেজি বই আনতে ভুল করো না, মনে করে ইংরেজি বই নিয়ে আসবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। আর আমার সাথে এবং তোমাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে, কেমন? আশা করি তোমরা এই সেকশনটা বুঝতে পেরেছ। আমি হুবহু বাংলা অনুবাদ করে দিলাম তোমাদের, যেহেতু তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, অনেকেরই সমস্যা হবে, এবং কিছু শব্দের অর্থ তোমাদেরকে ছবির মাধ্যমে, বিভিন্ন ক্লুর মাধ্যমে শেখানোর চেষ্টা করলাম। ওকে, সেকশন বি তে কি আছে? সেকশন বি তে আছে, read the conversation and act it out in pairs. এই কনভারসেশনটি, কথোপকথনটি পড়ো এবং তা জোড়ায় জোড়ায়, পেয়ার মানে হচ্ছে জোড়া, জোড়ায় জোড়ায় বাস্তবিকভাবে সম্পাদন করো। আই মিন ক্লাসরুমে আমরা একজন আরেকজনকে নিয়ে দুজনকে জোড়ায় জোড়ায় করে এই ডায়ালগটা
আলোচনা করব। Discuss these questions with your partner. কিভাবে আলোচনা করব? একজন শিক্ষকের ভূমিকায় থাকবে, আরেকজন শিক্ষার্থীর ভূমিকায় থাকবে। শিক্ষক যে মেন যে কথাগুলো বলেছিল, ডায়লগগুলো, তোমরা একজন বলবে, আরেকজন শুনবে, আবার সে উত্তর দিবে, আবার তুমি বলবে। আমরা এইভাবে যখন ক্লাসে যাব, ক্লাস খোলা হবে, তখন এটা আমরা আলোচনা করব, অ্যাক্ট আউট করব, বাস্তবে সম্পাদন করব। এখন দেখো বলছে ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। তোমার পার্টনারের সাথে এই প্রশ্নটা আলোচনা করো। কোন প্রশ্নটা? হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষিকা ছাত্রছাত্রীদের কি করতে বলেন? কি করতে বলেন? এখন তোমার পার্টনার বলবে, উত্তরটা দিবে কি? উত্তরটা এখানে আছে, দেখো আমরা উত্তরটা দেখছি। এটা উত্তরটা কি হতে পারে? The teachers asks the students to bring their English book every day and to speak English with her and their classmates. শিক্ষিকা কি বলেছিল? ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন ইংরেজি বই নিয়ে আসতে বলেছিলেন এবং তার সাথে এবং তাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বলেন। যে তোমরা সবাই আমার সাথে এবং তোমার বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে। কেমন? এটুকুই বলেছিলেন। তো আশা করি তোমাদের সেকশন বিতে আর কোনো সমস্যা নেই। সেকশন বিতে আমরা করে ফেললাম, আর ডায়লগটা আমরা ক্লাসে যখন আমরা শুরু করব, তখন আমরা এটা ক্লাসরুমে অভিনয়ের মতো করে করব, অ্যাক্ট আউট করব। ওকে, তাহলে পরবর্তী সেকশনে চলে যাই। সেকশন সি শুরু করি। দেখো সেকশন সি তে রয়েছে নাও আনসার দিস কোয়েশ্চেনস। নাম্বার 1, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, when and how often? বললে কখন ও কতবার বলো? নাম্বার 2, do you speak English with your friends and classmates? How often? তুমি কি তোমার বন্ধুদের সাথে এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? কতবার বলো? নাম্বার 3, if you speak English outside the class, where do you speak it? ক্লাসের বাইরে ইংরেজিতে বললে কোথায় বলো? নাম্বার 4, do you watch any English programs on TV? তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো? And what programs do you watch? কোন কোন প্রোগ্রামগুলো তুমি দেখো? কোন কোন অনুষ্ঠানগুলো তুমি দেখো? তাহলে আমরা এই প্রশ্নের আনসারগুলো আমাদের ওই প্যাসেজেই আছে, যে টেক্সট আমি আগে পড়েছি। দেখো আনসারগুলো আমরা জেনে নিই। Number 1, yes, I speak English with my teacher. When he is in our class, I do so. I speak English with my teacher several times. When my teacher asks me any question in English, I also answer it in that language. Besides, if I am unable to understand any point, I ask my teacher about it in English. Number 2, yes, I speak English with my friends and classmates. During our English class, I communicate with my friends and classmates in English. Besides, I speak English with my friends and classmates in common room. In fact, I communicate with my friends and classmates in English several times. চলো আমরা 3 নম্বর আনসারটা জেনে নেই। If I speak English outside the class, I do so in common room and at home. Number 4, yes, I watch English programs on TV. I usually watch world news on BBC and CNN.
English movies on Fox Movies, Star Movies, HBO. তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ। আমাদের এখানে 4টা প্রশ্ন রয়েছে, উত্তরগুলো আমি তোমাদেরকে রেডি করে দিলাম, তোমরা শিখে ফেলবে। আমাদের এই লেসন 1-এ আর কোনো সেকশন নেই, আমরা সরাসরি চলে যাব এখন বাড়ির কাজের পালায়। একটি কথা বলবো যে হোম কোয়ারেন্টাইনে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশ্ববাসী। তারপরও এই সময়টাকে কাজে লাগাতে হবে পড়াশোনার মাধ্যমে। তোমরা যাতে পিছিয়ে না পড়ো, পরীক্ষাটা যখনই হোক তোমরা যাতে প্রস্তুতিটা এখন থেকেই নিতে থাকো। তো আমরা আপাতত অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটাকে ফলো করে আমি তোমাদেরকে পড়াচ্ছি লেসনগুলো এবং এই রাইটিং পার্টগুলো। সেই হিসাবে আমি প্রতিদিনই এক একটা লেসনের সাথে একটা করে রাইটিং পার্টের পড়া দিচ্ছি। কেমন? তোমরা অবশ্যই বাড়ির কাজটা বাড়ির কাজের খাতায় তারিখ দিয়ে, আজকের তারিখ দিয়ে করে রাখবে। আমরা দেখি আজকে তোমাদের জন্য কি রয়েছে। আজকের পাঠ তোমাদের বাড়ির কাজে রয়েছে ইনফর্মাল লেটার। একটা ইনফর্মাল লেটার পড়া দিব আজকে বাড়ির কাজ। রাইট এ লেটার কংগ্রেচুলেটিং ইউর ফ্রেন্ড অন হিজ হার ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন। তোমার বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটা পত্র লিখবে তার পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। এটা একটা ইনফর্মাল লেটার। এই ইনফর্মাল লেটারটা তোমরা শিখবে এবং বাড়ির কাজের খাতায় সুন্দর করে লিখে রাখবে। আমি স্কুল খোলা হলে তোমাদের এই বাড়ির কাজের খাতাগুলো প্রতিটা অংশ, প্রতিটা দিনের পড়া বাড়ির কাজের খাতাগুলো আমি মূল্যায়ন করব। তো আর কথা বাড়াবো না, তোমরা সামনে ঈদটাকে এনজয় করো, ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পরিবারের সাথে আনন্দমুখর সময় কাটাও, সুস্থ থাকো। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।